হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে এবার নতুন আবেদন আপনাদের শুরু হচ্ছে। ঠিক সেইভাবেই আপনাদের কৃষক বন্ধু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। এবার আপনারা 2019 সালে যে সমস্ত আপনাদের রেকর্ড করা জমি রয়েছে বা আপনাদের যে সমস্ত পর্চা রয়েছে সেই সমস্ত পর্চা দিয়ে এবার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের 2019 সালের পর থেকে যে সমস্ত পর্চাগুলি রয়েছে সেই পর্চা দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের মধ্যে যে আপডেটটি এসেছে 19 সালের পর যে সমস্ত আপনাদের রেকর্ডগুলো করা হয়েছে, পর যে সমস্ত পর্চাগুলি রয়েছে সেই পর্চা দিয়ে আবেদন করা যাবে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা এটা জেনে রাখুন যে আপনাদের 2019 সালে যে সমস্ত আপনাদের পর্চা রয়েছে সেই সমস্ত পর্চা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু তারা একটা ক্রাইটেরিয়া করেছে। কি ক্রাইটেরিয়া? আপনাদের 2019 সালে যে সমস্ত রেকর্ডগুলো রয়েছে সেই সমস্ত রেকর্ডগুলো তারাই আবেদন করতে পারবে যাদের বর্তমানে এখন, অর্থাৎ 2019 সালে আগে যারা পিএম কিষানের ভাতা পেতেন, অর্থাৎ পিএম কিষান থেকে যারা টাকা পেতেন ইনস্টলমেন্টে টাকা, সেই সমস্ত ব্যক্তি যদি কোনো কারণবশত মারা যায় সেক্ষেত্রে তার ওয়ারিশ সূত্রে আপনাদের ফ্যামিলির মধ্যে যে কোনো ব্যক্তি কিন্তু সেই জমি দিয়ে আপনারা রেকর্ড করিয়ে আবেদন করতে পারবেন। আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা আপনাদের নির্দিষ্ট আপনাদের যে সমস্ত কৃষি দপ্তর রয়েছে বা আপনাদের যে সমস্ত আপনাদের ব্লক অফিস রয়েছে সেই সমস্ত ব্লক অফিসে আপনাদের একটি করে পোস্টার টাঙানো হচ্ছে। সেই পোস্টারে আপনাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে। সেই পোস্টারে আপনাদের কি বলা হয়েছে তো চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএম কিষান প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের পর্চার খতিয়ান তৈরি তারিখ 1-2-2019 অথবা তার আগের হওয়া আবশ্যিক। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের পর্চার খতিয়ান তৈরি তারিখ 1-2-2019 পর হয়েছে তারা আবেদন করবেন না। অর্থাৎ যাদের 2019 সালে যে সমস্ত আপনাদের রেকর্ড রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না নতুনভাবে। কিন্তু এখানে আপনাদের আরও বলা হয়েছে যে যদি কোনো মৃত ব্যক্তি পিএম কিষান প্রকল্পে আওতায়ভুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির ওয়ারিশ সূত্রে কেবলমাত্র আপনাদের নতুন পর্চা বার করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মৃত্যু শংসাপত্র এবং মৃত ব্যক্তির পর্চা আবেদনপত্রের সাথে দেওয়া আবশ্যিক। অর্থাৎ ওই ওয়ারিশ সূত্রে যে আবেদন করবে তার সাথে আপনাদের নতুন আবেদনের সাথে সাথে সেই মৃত্যুর শংসাপত্র, অর্থাৎ যার নামে আপনাদের যে পিএম কিষানটা চলছিল সেই সমস্ত ডকুমেন্টগুলো এবং সেই মৃত ব্যক্তির পরিচয় নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। বা এটা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে অফিস থেকে জানিয়ে দিয়েছে। আপনাদের নিজে নিজে অফিসে আপনারা দেখা করুন, আপনাদের এরকম কিন্তু একটা পোস্টার দেখতে পারবেন। আশা করছি আপনারা সকলে কিন্তু ওখানে ফুল ডিটেলসে আপনারা জানতে পারবেন। আপনাদের এখানে যা ডিটেলসে দেখালাম এইভাবেই আপনারা ওখানেও ডিটেলসটা জানতে পারবেন। এবং আপনাদের পিএম কিষান প্রকল্পে আপনাদের মধ্যে যারা মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এবার আপডেট করতে পারবেন। আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি কীভাবে আপনারা নিজেদের মোবাইল নাম্বারটা আপডেট করবেন। আপনাদের অনেক দিন বাদ কিন্তু এই অপশানটা দিয়েছে। আপনারা যদি আপডেট করতে চান নিজেদের মোবাইল নাম্বারটা সেক্ষেত্রে এই সময় অবশ্যই করে নিন, কারণ পরবর্তীকালে কিন্তু এই অপশানটা দেওয়া হবে না। আপনাদের এটা কিন্তু প্রথমবারই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ কথা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।